বসিরহাটের দিকে নজর রাখতে হচ্ছে। জোর করে জমি দখলের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। তৃণমূল কর্মীরা আর কি করবে? জমিটাও দখল হয়ে যাচ্ছে। সন্দেশখালীর নাজার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। কয়েক মাস আগে আশিক ও বুবাই নামে দুই ব্যক্তি ওই এলাকায় জমি কেনেন। কি বলছেন জমির মালিক শুনবো। এটা আমরা কলকাতার বাবুদের কাছ থেকে জমিটা কিনি। এটা রাজ্য সম্পত্তি 42 শতক জমি। এবার এই জমিটা যখন আমরা দখলে যাই তখন কিছু লোকজন আমাদের নাজার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উনি জোর করে রায়তি জমির উপরে পজিশন সার্টিফিকেট দেয় এবং উনি রায়তি সম্পত্তির উপরে পজিশন সার্টিফিকেট কিভাবে দেয়। এবার আমরা যখন জমিতে যাই তখন অজান্তে ওরা রাতারাতি সেখানে ঘরদোর তৈরি করে। এবার ওরা জবরদখল করে ওই জায়গাটা আমাদেরকে প্রধান কিছু আর্থিক উপপ্রধান কিছু আর্থিক বিনিময়ে পয়সা করে নিয়ে ওই জায়গাটা ওই সার্টিফিকেট দেয়। কিন্তু আমার মানে বক্তব্য, উপপ্রধান কিভাবে এই সার্টিফিকেট দিল ওদেরকে? ইংরেজি 90 সালে এক বর্গা চাষির কাছ থেকে নিয়েছি। বর্গা চাষি 2000 টাকার বিনিময়ে আমাদেরকে 5 কাঠা জমি একটা জমির উপরে লিখে দিয়েছিল। অর্ধেক দিন চাষ হয় না পড়েছিল, আমরা কিছু মাটি এখানে ফেলেছি। ফেলার পরে এখন বিএলআর অফিসে কাজ করে আসিম মোল্লা বা বাবাই ঘোষ, এরা সব ওই মহাজনের জমি কলকাতা পদ্মপুকুরে বাড়ি। ওদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে আর জমিটা গোবলে গোবলে ওরা কিনে নেয়, নিয়ে জমিটা রেকর্ড করে। তাও রেকর্ডে গিয়ে আমরা বাধাও দিই, কিন্তু রেকর্ড অফিসার বলে যে এইভাবে তো বাধা দিয়ে কিছু হবে না, তোমরা সিভিল কোর্টে যাও। আমরা সিভিল কোর্টে মামলাও করি। মামলা করা সত্ত্বেও ভয় হুমকি দেখিয়ে আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে। আপনারা ভালো করে তদন্ত করে দেখুন, এই জিনিস যদি ওদের অভিযোগ সত্য হয় তাহলে আমরা ছেড়ে দেবো, জমিতে যাবো না। ওখানকার মেম্বার লিখে দিয়েছে, 4 জন ওখানে 34 বছর দখলে আছে, তাদের ঘর বাড়িও আছে, দেওয়া যায় না, এখন দেয় বিএলআর। কিন্তু একটা পজিশনে আছে পঞ্চায়েতের লোক, সেখানকার মেম্বার লিখে দিয়েছে, আমিও লিখে দিয়েছি এইটুখানি পয়সা সার্টিফিকেট কি ওখানে বাস করে আছে, এটাই এটা সত্যি কথাটাই লিখে দিয়েছি। দলিল করলে দালাল চক্র রেকর্ড হয়ে যাবে, তখন তখনই কোনো অসুবিধা নেই। 30 বছর আগে ওদের মানে ওই কারেন্টের রসিদ আছে, বুঝতে পারছেন? আর এও তো 30 বছর আগে কাগজ আছে এর কাছে, এও যার কাছে নিয়েছিল তার 30 বছর আগে কাগজও আছে। এই কাগজটা তো এর কাছেই আছে, ঘরটা হয়তো এখন রিসেন্টলি করেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।